বন্ধুরা, একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। আর আজকে আমি পৌঁছে গেছি পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে, একটা ভুতুড়ে পুকুরে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সেই ভুতুড়ে পুকুরটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটার পাশেই শ্মশান আছে। এখানে মানুষকে জ্বালানো হয়, মানুষ মারা যাওয়ার পর জ্বালানো হয়। এখানে আমরা দুটো মন্দির দেখতে পাচ্ছি, এছাড়া আরও অনেক মন্দির আছে আশপাশে। আমরা দেখতে পেলাম অনেকগুলো মন্দির আছে। এই পুকুরটার আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে একটা গ্রামও নেই। তো এই ফাঁকা জায়গাটাতে কোনো মানুষজন আসেনি। আমরা দিনের বেলায় চলে এলাম, কিন্তু রাতের বেলা কেউ সাহস পাইনি এই জায়গাটাতে আসার জন্য। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভৌতিক প্লেস। চারদিকে একটু অন্যরকম গাছ ছমছমে ভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনও দেখতে পাচ্ছি, এখন বাজছে সকাল 11টা, কিন্তু এই সকাল 11টাতেও কিন্তু আমরা কোনো মানুষজন আশপাশে দেখতে পাচ্ছি না। এবং এই মানুষজন না আসার কারণেই হয়তো এই জায়গাটা একটু ভুতুড়ে ভুতুড়ে ভাব হয়ে গেছে। রাতের বেলা আমরা আসবো, এখানে অভিজ্ঞতাটা আরেকবার অর্জন করব। তো রাতের বেলা এসে নিয়ে আমাদের কীরকম অভিজ্ঞতা হলো সেটা আমরা পার্ট 2-তে অবশ্যই দেবো আমি। কিন্তু এখানে দেখতে গেলে ভূত হয়তো কিছুই নেই। এখানে যে আমরা যদি একটু মন দিয়ে বসে থাকি, একটু আরামসে বসে থাকি, তো একটু ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি আমরা পেতে পারি। কিন্তু ওই যে বলে একটা ভয়, গ্রামের মানুষের কাছে একটা ভয় বা ভীতি তৈরি হয়ে গেছে এই পুকুরটা নিয়ে। সত্যি সত্যি আছে কি প্রেতাত্মা আছে নাকি ভূত আছে? তো এখানে আমরা দেখতে পেলাম যে শ্মশানের মন্দির আমি দেখালাম। এখানে মানুষকে জ্বালানো হয়। এটা অনেক দিন থেকে আমি শুনে আসছি যে এই জায়গাটা হচ্ছে একটা কি ভুতুড়ে জায়গা, মানে ভুতুড়ে পুকুর বলতে পারো। কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি সেই ভুতুড়ে জায়গাটা এবং তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, সেই জায়গাটা, এখানে দেখো গাছ আছে। গাছের মানে গাছগুলো দেখলেই একটু সন্ধ্যার সময় গাছগুলোতে প্রচুর পাখি থাকে, বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায়। বা রাতের যে পাখিগুলো, সেই পাখিগুলো একটু বেশি দেখতে পাওয়া যায় এবং সেই পাখিগুলোর আওয়াজটা একটু অন্য রকমের থাকে। রাতের পাখিগুলো যারা গ্রামে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে। এবং সেই পাখিগুলোর জন্যই হয়তো সবাইকে ভূত মনে করে বা ভূত বা কিছু আছে এরকম মনে করে, আমার মনে হয়। তারপরে জানি না, সত্যি সত্যি থাকতেও পারে, আমরা হয়তো অনেক সময় বিশ্বাস করি না। মানে বন্ধুরা, আমি এখন কেমন রাস্তা দিয়ে এসেছিলাম, মানে আসার রাস্তাটা আমরা ভিডিও করিনি, তো যাওয়ার সময় আমি দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কেমন, যে কতটা ইন্টেরিয়রে আছে বা কতটা নির্জন জায়গাতে আছে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। রাস্তাও নেই এই পুকুরটাতে আসার জন্য, রাস্তাও নেই, চারদিকে শুধু ক্ষেত আছে। চলো। ঠিক আছে, চলো। একটা এই ছোট্ট ইনফরমেশন এরকম আমি পুরুলিয়া দিতে থাকবো, আরও নতুন তথ্য আমি নিয়ে আসবো। এই ছোট্ট ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।